ওরে 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টির সামনে তুমি, নাই গ্যারান্টির সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তো রাইলো ও আরেন, ঠিক কিনা? কত যুবক কত জায়গায় মারা যায়। দুনিয়ায় আসার জন্য একটা নির্ধারিত সময় আছে, যাওয়ার সময় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এখন তো আধুনিক ব্যবস্থা। কোন মায়ের গর্ভে যখন সন্তান আসে, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম কইরা দুনিয়ার মানুষের জানায় দেয় অমুক মাসের অমুক তারিখের 1 সপ্তাহ আগে পরে সন্তানটা ডেলিভারি হবে। কিন্তু এই সন্তানটা কবে মারা যাবে এই কথা কেউ এই তারিখ বলতে পারে না। কতদিন বেঁচে থাকবে এই গ্যারান্টিও কেউ দিতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য বাবারে, জীবনে ফাঁকে ফাঁকে মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়বেন। একদিন পড়লে 12 বছর নামাজের সওয়াব পাবেন। এইভাবে জীবনে ফাঁকে ফাঁকে অন্তত 50-60 বার, অন্তত 100 বার পড়া যায়। যদি 100 বার 100 দিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত কইরা 12 রাকাত 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়তে পারেন, আপনার যদি একদিনের নামাজে 12 বছরের সওয়াব পান, তাইলে 100 রাকাত নামাজে 1200 বছর নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় জমা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এমন হয় হাসরের ময়দানে আর টেনশন আছে, বলেন টেনশন আছে? এটা করে দেন। এটা গোপন রাস্তা দেখে দিয়ে গেলাম, যারা গেছে গায়ে লেগে কইছি আর যাইয়া লোক গোপন কথা কই। অবশ্য মাইকের আওয়াজে বাইর থেকে শুনলেও শুনতারে, কিন্তু আপনারা যতটা মনোযোগ দিয়ে শুনছেন হেরা কিন্তু এত মনোযোগ দিয়ে শুনে নাই। তবে যখনই শুনবো একদিন পড়লে 12 বছরের গুনাহ মাফ, কালকে ফোন করে কইব হুজুর কেমনে জানি পড়ন লাগবো। অনেকেই ফোন করে জিগাইব হুজুর কেমনে শুরু করন লাগবো, নিয়ত কেমনে হইব, কোন সূরা দিয়ে পড়তাম, কয় রাকাত করে সালাম ফিরাইতাম, তাসবিহ তাহলিল কোনানো কি পড়বো না পড়বো। অথচ আজকে আমরা যেভাবে বলছি মনোযোগ দিলে কিন্তু এখানে প্রশ্নের আর কোনো জায়গা নাই। তবু যারা জিগাইতে চান জিগাইয়েন, 100 বার জিগাইলে 100 বার কব, এটাই আমার কাম। হ্যাঁ, আইতাছি আইতাছি আইতাছি। তাওয়াবিন নামাজের জন্য, যে কোনো নামাজের জন্য অন্তরে নিয়ত করা ফরজ। অন্তরের নিয়ত হইল মেইন, আসল। মুখে উচ্চারণ করে নিয়ত পড়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় বেদাত। মুখে উচ্চারণ করে নিয়ত পড়লে ইমাম আবু হানিফা বলছে বেদাত। এই বিদআত কয়া শেষ করেন নাই তিনি, তারপরে বলেন কেউ যদি মনে করে মুখে উচ্চারণ করে নিয়ত না পড়লে নামাজের প্রতি, নিয়তের প্রতি তার পরিপূর্ণ খেয়াল আসে না, তাইলে ওই ব্যক্তি মুখে উচ্চারণ করে নিয়ত করবে তার অন্তরের নিয়ত পরিশুদ্ধ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরের নামাজের ফরজ কয় রাকাত, আসরের নামাজের ফরজ কয় রাকাত। আমরা যখন যোহরের নামাজে দাঁড়াই, আমরা নিয়ত যখন মুখ দিয়ে উচ্চারণ করে পড়ি, মাঝে মধ্যে যোহরের জায়গায় আসর আইয়া পড়ে, ভুল হয় না? কিন্তু ভুল হইলে কি আল্লাহর মেহেরবানি, এটা আবার সাথে সাথে মনে পড়ে, আরে না আসর না তো যোহর, ঠিক না? এটা হইল অন্তরের নিয়ত পরিশুদ্ধ করা। আপনার অন্তর যদি পরিশুদ্ধভাবে নিয়ত করতে পারতো এটা যোহরের নামাজ, তাইলে জবানের উচ্চারণে ভুল হইতো না। যেহেতু মাঝে মধ্যে জবানে ভুল হয়, এই জন্য আমরা নিয়ত পড়ি। আর এই নিয়তগুলো আমরা বানাই নাই,
নিয়তগুলো বানাইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সব নামাজের নিয়ত বানাইছে গাউসে পাক। ফতোয়া দিলে গাউসে পাকের উপরে দাও। বেদাতের ফতোয়া যদি গাউসে পাকের উপরে লাগাও, আমি তোমারে বলবো পীরানে পীর দস্তগীর গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমার চোখে বেদাতি হয়, এইরকম বেদাতি 1 কোটি বার হওয়ার জন্য আমি তৈরি। এরম বেদাত ফতুয়া 2-4 হাজার কোটি খাওয়ানোর লাগিয়া আমি নকশবন্দি রেডি আছি। আরে গাউসে পাকের বাম পায়ের স্যান্ডেলের তলার দুলির সমান মর্যাদা নিয়েও যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, আর কোন টেনশন থাকবে? তোমাকে হুজুরগো মতন বড় শায়েখ হওয়ার দরকার নাই, বিশাল শায়েখ শাইখুল হাদিস হওয়ার দরকার নাই। তোমরা শাইখুল হাদিস আর সাইকেল হাদিসের ভিতরে পার্থক্য দেখি না। সাইকেলে যেরকম 2 চাকা, এক জায়গায় খাড়াইলে ঠেক দিয়ে রাখন লাগে, নাহলে বেড়ারে লইয়া কাইতুয়ে ভরে যায়। তোমরা শায়েখরা হইছে এই অবস্থা, বক্তব্য দিতেছে ফাড়ায় লাইতেছে, যখন মজলিস ও বাহাসে বসে ওই খাড়া সাইকেলের মতন কাইতুয়ে ভরে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য কই তোমরা সাইকুল হাদিস মাঝে মধ্যে সাইকুল হাদিসের মতন লাগে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে একটা কায়দা পাওয়া যাইতো, লম্বা কায়দা, যেটারে কইতো বগদাদি কায়দা। আসেনি এখনো? আপনার এলাকা আসেনি? এটা কিন্তু আস্তে আস্তে উড়াই দিতেছে, বন্ধ করে দিতেছে। হেরা নুরানির ভিতরে শুধু গুরানি, নুরানির ভিতরে নামাজের নিয়ত নাই। অথচ গাউসে পাকের বাগদাদি কায়দায় কত সুন্দর করে নিয়তগুলো উল্লেখ করছেন। আওয়াবিন নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। নিয়ত সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়বেন, ফাতিহার শেষে কুল হু আল্লাহ পড়বেন 3 বার। কয়বার? 3 বার কুল হু আল্লাহ শেষ হলে রুকু করবেন, সিজদা করবেন, আবার উঠে সূরা ফাতিহার শেষে কুল হু আল্লাহ 3 বার। 2 রাকাত পড়ে পড়ে সালাম ফিরাবেন। এইভাবে 6 রাকাত নামাজ আদায় করবেন। ফাঁকে ফাঁকে পড়েন, লাগলে আপনি খাতার মধ্যে একটা নোট করেন। আপনি আজকের থেকে টার্গেট করেন, জীবনে 100 বার 100 দিন মাগরিবের নামাজের পরে আওয়াবিন আরম্ভ করব। আমি আপনাকে একটা কথা কইয়া যাই, আর একটা গোপন খবর, যারা গেছে তারা ঠকছে। আর একটা গোপন খবর কইয়া যায়, আপনি যদি একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আপনি যদি এই আওয়াবিন নামাজের আমল 40 দিন জারি রাখতে পারেন, 40 দিন পরে দেখবেন আপনার কলবে জিকির জারি হয়ে গেছে। আপনি ঘুমায়া থাকলেও কলব জিকির করবে। দুনিয়ার মোহ আপনার সামনে আসা মাত্র আপনার কলব আল্লাহর কথা স্মরণ করায়া দিবে। আল্লাহু আকবার। এটা হবে। আর এটা যখন হবে, যার কলব জারি হয়ে যায়, ওই ব্যক্তি যদি রব্বুল আলামিনের কাছে কোনো সাহায্য অন্তর থেকে চায়, আমার নবী বলেন আমার আল্লাহ সরাসরি তারে সাহায্য করে। সুবহানাল্লাহ। এ মুসলমানেরই, এই কথাগুলো তুললাম তার কারণ হলো, নবী বলেন হাসরের ময়দানে প্রথমে আমার আল্লাহ নামাজের হিসাব নিবেন। নামাজের হিসাব যার ক্লিয়ার, পরের হিসাবগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবে। নামাজের হিসাবে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, আমার আল্লাহ পরবর্তী হিসাবগুলো তার জন্য কঠিন করে দিবে। এই জন্য আমার নূর নবী রহমাতুল লিল আলামিন প্রত্যেক দিন
এশার নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়ত বানতেন। 2 রাকাত নামাজে সারা রাত আমার নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, নিজের কদম মোবারক ফুলে ফলাইতেন। আমার নবী নামাজে দাঁড়ায় থাকতেন, নবী সেজদা মোবারক লাগাইতেন। যে জায়গায় আমার নবী সেজদা দিতেন, ওই সেজদায় আমার নবী কাঁদতে 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 নূর নবীর নুরানি চক্ষু মোবারকের নুরানি পানি মোবারক দ্বারা জমিন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাইত। আমার নবী 2 রাকাত নামাজে দাঁড়াইতেন, নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, বুক ভরা আক্ষেপ নিয়ে নবী কান্না করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিছনে মাঝে মধ্যে গরম পানি নিয়ে দাঁড়ায় যাইতেন। আমার নবী নামাজের সালাম ফিরালে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কদম মোবারকে গরম পানি দিয়ে মাসেহ করে দিতেন। নিজের চুলগুলো খুলে গরম পানিতে ভিজায়া নবীজির কদম মোবারকে গরম পানি দিয়া চুলগুলো ভিজানো চুলগুলো দিয়ে আস্তে আস্তে নবীজির কদম মোবারক মালিশ করে দিতেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অঝর নয়নে কাঁদতেছেন, নবীজি নামাজের সালাম ফিরে কয়, আয়েশা রে, ও আয়েশা তুমি কাঁদো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, আপনার অতীতে কোনো গুনাহ নাই, বর্তমানে কোনো গুনাহ নাই, ভবিষ্যতে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, আল্লাহ গ্যারান্টি দিছে। তবু আপনি কেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? তবু আপনি কেন নিজের কদম মোবারক গুলো ফুলায় ফেলেন? আপনার কি ইচ্ছা করে না রাতে একটু বিশ্রাম নিতে? আপনার কি ইচ্ছা করে না রাতে বিছানায় একটু আরাম করতে? নবীজি আম্মা জানের দিকে তাকায় কয়, আয়েশা রে, ইচ্ছা করে রে আয়েশা, ইচ্ছা করে বিছানায় আরামে পিঠ লাগায় একটু ঘুমাইতে, কিন্তু আমি যখনই বিছানার মধ্যে আমার পিঠ লাগাইয়া শুই, ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে রে আয়েশা, আল্লাহ আমার উম্মতের নামাজের হিসাবগুলি যখন টান দিবে, ওই দিন আমার অসহায় গুনাহগার উম্মত গুলার কথা চিন্তা করলে আমি নবীর পিঠ মোবারক আর বিছানায় লাগায় রাখতে পারি? আমি বিছানা থেকে উঠে যাই, বিছানা থেকে উঠে আমি নবী উম্মতের জন্য নামাজে দাঁড়ায় যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, আপনার উম্মতের জন্য আপনি নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজ আপনার উম্মতের কোন উপকার করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ায় আমার যে সমস্ত উম্মতের অনিচ্ছাকৃতভাবে কিছু নামাজ ছুটে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার বড় বড় ধনী ধনী মানুষগুলো সেদিন আফসোস করবে, কেননা ওই দিন কারো দেহে পরার মতো কাপড় থাকবে না, ওই দিন কেউ কারো লজ্জার দিকে তাকানোর মতো সময় থাকবে না। নবী বলেন, দুনিয়া এমন কম্পন করবে রে, দুনিয়ার কম্পনের কারণে জমিনের ভিতর থেকে লাশগুলি বের হয়ে যাবে, জমিনের ভিতর থেকে সমস্ত খনিজ সম্পদ বের হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ কয়, নবী গো বলে দেন, দুনিয়ার মানুষগুলি কবর থেকে বের হইয়া জমিনের উপর দাঁড়ায়া এত কাঁপতে দেখলে, জমিনের স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা ছড়ায়া ছিটায়া থাকতে দেখলে, আমার নবীকে আল্লাহ কয়, হুজুর সেদিন ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষ আশ্চর্য হইয়া দেখবো আর কইব, কি হইছে? আল্লাহু আকবার। কবরেতে বাইরে দেখবেন, আইরে সোনা রূপা হীরা জহরত মণি মুক্তা, দেখেই কইবেন, আরে কি হইছে?
রব্বুল আলামিন বলেন ওয়াকাল আল ইনসান, মানব জাতিরা, মানুষেরা সেদিন বলবে মা লাহা, সেদিন মানুষেরা বলবে এ কি হচ্ছে, কি হলো, কি হলো, কি হলো, সব এদিকে সেদিকে পড়ে আছে, কেউ নেয় না কেন? দুনিয়ায় যদি 5 টাকার একটা কয়েন পড়ে থাকে, ওই কয়েন যার সামনে পড়ে সে উঠায় নেয়। 100 টাকার নোট পড়ে থাকলে উঠায় নেয়, 500 টাকার নোট পড়ে থাকলে উঠায় নেয়, 1000 টাকার নোট পড়ে থাকলে উঠায় নেওয়ার আগে ডাইনে বামে দেখে কেউ দেখছেনি, ঠিক না? এইটুকু লোভ আমাদের ভিতরে কাজ করে, এটা শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য কিয়ামত যেদিন আরম্ভ হবে, মানুষ কবর থেকে উঠে দেখবে সোনা রূপা হীরা জহরত মণিমুক্তায় হায় পড়ে আছে, কেউ একটাও ধরে না, কেউ একটাও ধরে না। আল্লাহ কয় সেদিন মানুষ বলবে মালাহা, এর কি হয়েছে? কেউ নেয় না কেন, কেউ ধরে না কেন, ব্যাপারটা কি? রব্বুল ইজ্জাত বলেন সেই দিন সমস্ত মানুষগুলো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলতে বলতে নিজের বেখেয়ালে চলতে থাকবে। আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে এক জায়গায় জমায়েত করবেন। এরপরে আমার নবী বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ এই জমিনটাকে অনুমতি দিবেন, জমিন রে কথা বলো। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জমিনের পারমিশন দিবেন, জমিন, এ জমিন কথা বলো, কথা বলো। আল্লাহর অনুমতি ক্রমে জমিনের জবান খুলে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জমিনের জবান খোলা মাত্র কোন ব্যক্তি জমিনের কোন জায়গায় নেক কাজ করেছে, কোন ব্যক্তি জমিনের কোন জায়গায় গুনাহের কাজ করেছে, কোন ব্যক্তি জমিনের কোন জায়গায় অন্যায় কাজ করেছে, আমার নবী বলেন জমিন একে একে জোরে জোরে আওয়াজ করে বলতে থাকবে, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিন ওই জায়গায় আমি উপস্থিত থাকব। ওই দিন ওই জায়গায় সভাপতি সব উপস্থিত থাকবে। ওই দিন ওই জায়গায় আমরা সবাই উপস্থিত থাকব। ওই জায়গা থেকে পালানোর কোনো সুযোগ নাই। একে একে জমিন বর্ণনা যখন করতে থাকবে আমার নামও আসবে। জমিন আমার নাম ধরে সেদিন বলবে আল্লাহ, এই লোকটা দুনিয়ার মধ্যে এই এই ভালো কাজ করেছে, এই এই জায়গায়, এই লোকটা এই এই খারাপ কাজ করেছে এই এই জায়গায়। আমার রব্বুল আলামিনের কাছে জমিন যখন কথাগুলো বলতে থাকবে, আমার ভালো কাজের কথাগুলো বললে তো ভালোই লাগবে, কিন্তু যখন আমার পাপের কথাগুলো জমিন তুলবে, নবী বলেন মানুষ হাসরের ময়দানে একটা লজ্জা পাবে। কি পাইব? আপনার পাপের কথা যদি কেউ বলে দেয় আপনি কি খুশি হবেন না লজ্জা পাবেন? দুনিয়ায় কেউ যদি কারো দোষের কথা বলে দেয় মারামারি হইয়া মামলা শুদ্ধ হয়ে যাবে, ঠিক না? আমি এটা করছি, তুই কইছ, তুই কি বালা নেই। অথচ রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ সেদিন জমিনের অনুমতি দিবে, জমিন তোমার ভিতরে যত খবর আছে প্রকাশ করো, প্রকাশ করো, প্রকাশ করো। নবী বলেন একজন একজন করে নাম ধরে ধরে এই জমিন মানুষের ব্যাপারে যারা ভালো করেছে ভালো বলবে, যে গুনাহ করেছে গুনাহ বলবে। সেদিন যখন আমার গুনার কথা জমিন বলতে থাকবে, আল্লাহ শুনবে, পুরা হাসরবাসী শুনবে। ও আমার যুবক ভাই,
এরে কচুয়ার যুবক ভাই, চাঁদপুরের যুবক ভাই, দুনিয়ায় তুমি যখন অন্যায় করো নিজের পরিচিত মানুষগুলার থেকে লুকায়া করো। তুমি তোমার মা বাবার আড়ালে তুমি অন্যায় করো, মা বাবারে জানাও না, কিন্তু যৌবনে অনেক পাপ করো তুমি। কিন্তু বিশ্বাস করো, দুনিয়ায় যা কিছুই করো না কেন, ওই হাসরের ময়দানের দিন, হাসরের দিনে আমার আল্লাহর নির্দেশে দুনিয়ায় তুমি পাপ করেছ, তোমার মা জানে না, বাবা জানে না। দুনিয়ায় অন্যায় করেছ, দুনিয়ার মানুষ জানে না। কিন্তু হাসরের ময়দানে জমিন যখন তোমার নাম ধরে তোমার পাপের কথাগুলো বলতে থাকবে, সেদিন তোমার মা তোমার দিকে তাকায় থাকবে, সেদিন তোমার বাবা তোমার দিকে তাকায় থাকবে। আমার নবী বলেন, ওই দিন ওই মুহূর্তটা এমন হবে রে, যেই মানুষটার নাম ধরে তার পাপের কথাগুলো জমিন প্রকাশ করে দিবে, ওই মানুষটা হাসরের ময়দানে মনে মনে কামনা করবে, আল্লাহ এত বড় লজ্জা না দিয়া জাহান্নামে ফালাইয়া দাও, জাহান্নামের শাস্তি ভোগ করি, তবুও পুরা হাসরবাসীর সামনে এত বড় লজ্জা সইতে পারতেছি না। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আমার পাপের খবরগুলি জমিন বলে দিবেন, যেই সমস্ত পাপ তওবা করি নাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেই নাই, যেগুলো তওবা করলাম আল্লাহর কাছ থেকে ক্ষমা নিলাম, ওই পাপগুলো জমিন বর্ণনা করবে না। যেগুলো আল্লাহ মাফ করেন নাই, যেগুলোর জন্য আমি তাওবাও করি নাই, যেগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাই নাই, রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই পাপগুলোর খবর জমিন বর্ণনা করে দিবে। জমিন আওয়াজ করে জবান খুলে মানুষের মতো কথা বলতে থাকবে। ওই দিন যার নাম ধরে জমিন যার পাপগুলি বর্ণনা করবে, ওই দিন ওই ব্যক্তি মনে মনে কামনা করবে, এই লজ্জাস্কর পরিস্থিতির থেকে আল্লাহ যদি জাহান্নামে ফেলাইয়া দিত তবুও শান্তি পাইতাম। এই ধরনের লজ্জায় আর নিজেকে মানাইতে পারতেছি না। নবী বলেন, ওই দিন এই কষ্টটা হবে এত কঠিন, এই লজ্জাটা হবে এত কঠিন। নবী বলেন, জাহান্নামের আগুনের আযাবের থেকেও এই লজ্জাটা হবে বেশি কঠিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে এই ধরনের লজ্জাস্কর পরিস্থিতি থেকে রক্ষা করেন। জোরে কোন আমিন। সবাই বলেন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এরপরে আমার আল্লাহ কয়, আমি মোটামুটি অনুবাদ বলে যাই, তারপরে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা করার চেষ্টা করব। এরপরে আমার আল্লাহ কয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, রব্বুল আলামিন বলেন, নবী গো, জমিনকে সেদিন আমি আল্লাহ নির্দেশ দিব। জমিন সেদিন একে একে বলতে থাকবে। কি বলবে দেখেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আমি আল্লাহ জমিনকে নির্দেশ দিব, জমিন আমি আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহ কয় জমিন আমার নির্দেশ মতো প্রত্যেক মানুষের নেক আর গুনার খবর বলতে থাকবে। জমিনের বলা শেষ হলে আমার নবী বলেন, এবার আল্লাহ মানুষের কাছ থেকে হিসাব নিবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, আল্লাহ মানুষের কাছ থেকে কোন হিসাব দিয়ে কিয়ামতে হিসাব আরম্ভ করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব দিয়া আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এশার নামাজ পড়ছেন কে কে? একটু হাত তোলেন।
হাত নামা। এখানে এখনো এসা হয় নাই। মাহফিল শেষে এশার নামাজ হলে হয়তো যারা হাত তোলে নাই সবাই পড়ে যাবে, আর যারা বাইরের থেকে পড়ে আসছেন তারা হয়তো হাত বাড়াইছেন। আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম নামাজি। এটা অত্যন্ত আনন্দের সংবাদ। এই কচুয়ার আশেপাশে ওয়াহাবিরা থাকবে, দেখা যা সুন্নিরা নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? দেখে যায় ফকুন্নির ভূত, তুই কস বলে সুন্নিরা বলে নামাজ পড়ে না। তোর মতন ভুয়া নামাজ পড়ে না সুন্নিরা। নামাজও খাড়াইলি 3 মাইল লইয়া শেখাইয়া কদ্দুর ফরে ফরে ঘোড়ার লেজের মতন হাত উড়াস, আমিন কয়ে মসজিদের দেয়াল ফাড়াইলাস, শেখাইয়া আরেকজনের ফাওয়ার উপরে ফাড়া দিয়া খাড়াস। সেজদা দেওয়ানোর সময় আর শেখায় না। সেজদা দেওয়ানোর সময় যদি শেখাইতো তাহলে তারা বাউয়া ব্যাঙ্গের মতন দেখা যাইত। বাবা ব্যাগ চিনেনি? আমিও তো চাঁদপুরের মানুষ, আমি তো আমাদের আঞ্চলিক ভাষায় বাউয়া ব্যাঙই কয়। বর্ষাকালে বড় বড় ব্যাঙ যেটি, একটা কয় ঘে আর একটা কয় ঘো, হ্যাঁ এরকম করে। যে পরে কোনো কারণে যদি মারা যায় দেখবেন ফাও দুটা দুই দিকে দিয়া তারপরে জমিনে পড়ে থাকে। ঠিক এই আহলে হাদিসের এরা যেমনে সেগায় নামাজে দাঁড়ায়, এমনি সেগায় যদি সেজদা দেয়, ওই বাউয়া পক্ষে বেশি বালা দেওয়া যেত না। কি এক আজীব ব্যাপার। ইমামের ইক্তেদা করবা, নিয়তে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলবা, ঠিক কিনা? ইমাম সাহেব নামাজে হাত বাঁধলো নাভির নিচে, তুমি হাত বাঁধলা বুকের উপরে, ইমামের ইক্তেদা হইছে নি? নামাজে কেউ যদি ইমামের ইক্তেদা ছেড়ে দেয় ওই নামাজ তার হবে হইব? ফিজিওয়ার সব হইব নি? নামাজে ইমামের ইক্তেদা ছাড়লে নামাজ হবে না। ইমাম সাহেব রুকুতে গেল নরমালে, তুমি কান পর্যন্ত হাত উঠাইলা, ইমামের ইক্তেদা হইছে নি? সূরা ফাতিহার শেষে ইমাম সাহেব আমিন কয় আসতে, তুমি জোরে বললা, ইমামের ইক্তেদা হইছে নি? বুঝছেন? খালি পাগল হয়ে যায় না, শায়েক শায়েক করে মুখে ফেনা তুললেন না। যেসব শায়েকরা আপনাদেরকে নামাজে এই ফিতনাবাজি শিখায়, ওই শায়েকের 14 গোষ্ঠীর কেউ এদেশে ইসলাম নিয়ে আসে নাই। ইসলাম নিয়ে এসেছে শাহজালাল বাবাই। আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আনলো কারা? আল্লাহর ওলিরা। ওই আল্লাহর ওলিরা তো 700 প্রায় 750 বছর আগে এদেশে শাহজালাল বাবা ইসলাম নিয়ে আসলো। শাহজালাল বাবার জীবনী থেকে যদি একটা ঘটনা কেউ দেখাইতে পারো, শাহজালাল বাবা নামাজে এইভাবে দাঁড়াইছে, নিয়ত বুকের উপরে বাঁধছে, আমিন জোরে কইছে, বারে বারে রফুলিয়া টাইম করছে, শাহজালাল বাবার একটা ঘটনা কেউ যদি সত্য সহ দলিল দিতে পারো, আমরা তোমাদের সঙ্গে এক কাতারে একমত হয়ে যাব, ঠিক কিনা বলেন? আর যদি তোমরা দলিল দিতে না পারো, যিনি আল্লাহর ওলি প্রমাণিত শাহজালাল বাবা, সন্দেহ আছে? সব দল স্বীকার করে, কেউ অস্বীকার করে, তাহলে শাহজালাল বাবা সেগায়া নামাজ না পড়েই আল্লাহর ওলি। শাহজালাল বাবা নাভির নিচে হাত বাঁধা নামাজ পড়ে আল্লাহর ওলি। শাহজালাল বাবা মিলাদ পইরা কিয়াম কইরা নবীরে সালাম দিয়া নবীরে ভালোবাসা আল্লাহর ওলি। আর তুমি যে শায়েখের ফিসুল হইছ, তোমার শায়েখের 14 গোষ্ঠীর ভিতরে একটা আল্লাহর ওলি নাই, ঠিক কিনা বলেন?
আছে 1450 বছর ধরে। এই 1450 বছরের ইতিহাসে হেরার একজন মুরব্বী বাইর করেন যে আল্লাহর ওলি আছে? আমরারে বন্ড কও, আমরারে গালি দাও, আমরারে মামলা দাও, আমরারে চক্রান্ত করো, ফেসবুকে গালি দাও, রাস্তা দিয়া ফাতরামি করতে করতে যাও, হিম্মত থাকলে সামনে দাঁড়াও। কোরআন হাদিস দিয়া পারলে কোরআন হাদিস দিয়া সামনে দাঁড়াও, আর গায়ের জোর দেখাইতে চাইলেও সামনে দাঁড়াও, থাপ ফলাইয়া দিব। ছাগল কোনানের তাদের পূর্বপুরুষদের মধ্যে আল্লাহর কোন ওলি নাই। আমরা আদর্শ লালন করি শাহজালাল বাবার। শাহজালাল বাবায় আদর্শ লালন করে খুদ মদিনাওয়ালার। অতএব আমাদের লাইন ঠিক আছে। যারা ফন্ডিতি কইরা শাহজালাল বাবারে বাদ দিয়া আল্লাহর অলির দরবারে হামলা কইরা অলি আল্লাহর দরবার গুলো ভাঙচুর কইরা যারা মনে করো বেহেশত যাইবাগা, হাসরের ময়দানে তুই জবাব দিস, সেদিন আমিও খাড়াইয়া দেখবো। এই কচুয়ার প্রত্যেকটা মানুষ সেদিন দেখবে তুমি নতুন শায়েক পায়া অলি আল্লাহদের পথ মত ভুলে গেছো। অথচ আল্লাহ সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন, আমি আল্লাহ চাই, ইউরিদুল্লাহু, আমি আল্লাহ চাই, লিয়ুবাইয়িনা লাকুম, তোমাদের জন্য আমার বিধানগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করতে, এবং ওয়ায়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর হেদায়েত দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পূর্বপুরুষ শাহজালাল বাবায়, আমাদের পূর্বপুরুষ আল্লাহর ওলিরা, আমাদের পূর্বপুরুষ আইম্মায়ে কেরাম, মাযহাবের ইমামেরা, তাবেঈ, তাবেঈ, সাহাবায়ে কেরাম, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীদের ধারা আছে আল্লাহর রাসূল পর্যন্ত, আর আল্লাহর রাসূলের ধারা খোদ আল্লাহ পর্যন্ত। অতএব আমাদের লাইন ঠিক আছে। আমরা কখনোই নিচতলার থেকে 10 তলায় মাঝখানের 9 তলা বাদ দিয়া যাওয়ার স্বপ্ন দেখি না। কেননা এটা হইল পাগলের স্বপ্ন, সুস্থ মানুষের স্বপ্ন না। সুস্থ মানুষের স্বপ্ন এবং চিন্তা ভাবনা হবে আমি 10 তলায় যাইতে হইলে 1 তলার পর 2 তলায়, 2 তলার পর 3 তলায়, তারপর 4, 5, 6, 7, 8, 9, তারপরে 10। এটা বুঝছেন? এই জন্য বাবাজিরা রে আমার, আজকে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে, এই মানুষগুলাই আল্লাহর ওলিদের দরবারে হামলা করার জন্য খুব ইন্টারেস্ট ফিল করে। শাহপরান বাবার মাজারে ভাঙচুর হইল, দেখছেন? শাহপরান বাবার মাজার শরীফে ভাঙচুর হইল। শাহপরান বাবা এই দেশে কি অপরাধ করলো? ইসলাম নিয়ে আইছিলেন। শাহজালাল বাবার আপন ভাগিরা ইসলাম নিয়ে আসলেন, তার দরবারে হামলা করলো। দেশে আরো বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে হামলা করলো। শেষ পর্যন্ত মুর্শিদপুর গিয়া ওই দরবারে হামলা করলো। তাদের বক্তব্য হইল আমরা শিরিক বিদআত উৎখাত করি, কিন্তু মুর্শিদপুর দরবারে কোনো মাজার নাই। মুর্শিদপুর দরবারের ভিতরে সাধারণ কোনো মানুষের একটা কবরও নাই। আসিল একটা মসজিদ, দিনে 5 ওয়াক্ত নামাজ হইতো, জুমার দিনে জুমার নামাজ হইতো। ওই মসজিদটা আগুন দিয়া জ্বালায়া দিলি। মসজিদের ভিতরে আল্লাহর কোরআন ছিল, মসজিদের ভিতরে আল্লাহর কোরআনে আগুন জ্বালায়া দিলি। তোরা কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান? এই জন্য আমি সঙ্গীতটার ভিতরে আর একটা অন্তরা লিখছিলাম, 5 কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। 5 কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। আগুন জ্বালায় আল কোরআনে,
ওরে আগুন জ্বালায় আল কোরআনে এরা আসল ঈমান চোর। এ মুসলমানিরারি, আমার পেয়ারা নবীর উম্মতিরারি, রব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আমি আল্লাহ জমিনের প্রতি ওহী নাজিল করব, নির্দেশ দিব, হুকুম দিব, হে জমিন, জমিন রে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ জমিনের কইব তোমার ভিতরে যত খবর আছে প্রকাশ করে দাও। জমিন প্রকাশ করে দিবেন। নবী বলেন তারপরে আমার আল্লাহ বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবেন। নামাজের হিসাব আল্লাহ চাইবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব আমার আল্লাহ চাইবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি তার নামাজের হিসাব আল্লাহর দরবারে সাবলীল ভাবে উপস্থাপন করতে পারবে, ওই ব্যক্তির জন্য পরবর্তী হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যাওনে যায় লোক, এখন একটা গোপন কথা কব, যারা যাওনের যায় লোক, এ মুসলমান লজ্জা পাবেন না, জবান করে বলবেন আমাদের এই জীবনে নামাজ কাজা আছে না নাই? জীবনে বহু নামাজ ছাড়ছি, সন্দেহ আছে? কাজাও করি নাই, এমন বহু নামাজ আছে না নাই? এই নামাজের ঘাটতিগুলো পূরণ করতে চান? কম পরিশ্রমে এই নামাজের ঘাটতিগুলো পূরণ করতে চান? একটা ফর্মুলা বইলা দিমু, একটা ফর্মুলা বাতায়া দিমু। এই ফর্মুলা মোতাবেক আপনি যদি আমল করতে পারেন, জীবনে যত নামাজ কাজা করছেন একটা আশা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন যে আমি জীবনে যত নামাজ কাজা করেছিলাম, জীবনে যত নামাজ আমি বাদ দিয়েছিলাম, ওই নামাজের জন্য অল্টারনেটিভ একটা ব্যবস্থা লই আইছি, অর্থাৎ বিকল্প একটা ব্যবস্থা লই আইছি। আল্লাহ আজকে যদি আমার নামাজের হিসাব জিজ্ঞেস করে, আমি নামাজের হিসাব দিতে ঠিক মতো পারবো না, কিন্তু যখন মিজানে নেক এবং গুনাহ ওজন করবে, তখন যায়া দেখবে আপনার নামাজের হিসাব বরাবর। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের হিসাব তখন পাইবেন বরাবর। এটার একটা কৌশল আছে, তবে কৌশলটা শিখাইয়া দিব। আপনি আগে তাওবা করতে হবে, আর বাকি জীবনে কোনোদিন নামাজ কামাই করবেন না। রাজি আছে? আবার নামাজ ছাইরেন না। এটা আপনার, এটাই আপনার, এটাই আপনার। জমিন পড়ে থাকবো, চলে যাবে। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ঠিক না? মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, ঠিক কিনা বলেন? আজকের থেকে তওবা করবেন, বাকি জীবনে আর কোনোদিন নামাজ তরক করবেন না। জীবনে যত নামাজ বাদ দিছেন সব নামাজ আস্তে আস্তে কাজা আদায় করে নিবেন, আস্তে আস্তে। আর জীবনে যত নামাজ কাজা হইছে ওই নামাজের ঘাটতি পূরণের জন্য একটা ফর্মুলা শিখাইয়া দেই। আজকে থেকে মাগরিবের নামাজের পর, আগামী কাল মাগরিবের নামাজ আদায় করার পরে আপনি কারো সাথে কথা না বলে
2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। মনে থাকবো? প্রত্যেক রাকাতে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন সূরা ফাতিহার সাথে। 2 রাকাত করে 6 রাকাত নামাজ। নবী বলেন, আমার কোন উম্মত যদি মাগরিবের নামাজের পরে একদিন পড়ে, আল্লাহ আমার ওই উম্মতের আমল নামায় 12 বছর নামাজ পড়া সওয়াব দিবে। কয় বছর? একদিন পড়লে কয় রাকাত? কয় রাকাত? কষ্ট করে পড়ে। আপনার যদি হায়াতের বয়স হয় 50 বছর, হাসরের ময়দানে আমার আল্লাহ হিসাব দিবে, তোর জিন্দেগির বয়স দিলাম 50, 10 বছর বাদ দিয়া 40 বছরের নামাজের হিসাব দে। আপনি কি পারবেন 40 বছরের সঠিক হিসাব দিতে পারবেন? তাহলে হিসাব দেওয়ার একটা রাস্তা আছে। আমার নবী হাদিসে মুবারকে বলেন, আমার উম্মতের যখন ফরজ ইবাদতের ঘাটতি হয়ে যাবে, তখন আল্লাহ নফল ইবাদতগুলি খুঁজবে। আমার উম্মত হওয়ার কারণে আমার উম্মতের আমলনামায় যদি নফল ইবাদত পাওয়া যায়, আল্লাহ নফল ইবাদতগুলি আইনা ফরজ ইবাদতের সাথে হিসাব কইরা আল্লাহ আমার উম্মতের মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী কয়, মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়তে আল্লাহ কয় নাই, কিন্তু 2 রাকাত করে 6 রাকাত পড়লে 12 বছরের সওয়াব পাবি। একদিনে যদি 12 বছর নামাজের সওয়াব পাওয়া যায়, 2 দিনে কত বছর? 3 দিনে 36, 4 দিনে 48, 5 দিনে 70 বছর। 70 বছরের মানুষ এখন খুব কম পাওয়া যায়। ওই আগের মুরব্বীরা যারা আছে হেগো জেনারেশনের, হেগো মধ্যে 2-1 জন 70-80 পাওয়া যাইব। কিন্তু আমরা যে বেজাইলে খাউন খাইয়া গেলাম, 50-এর আগেই আমরার ব্রেক ফেল। ঠিক না? মাশাআল্লাহ। সভাপতি সাহেবের বয়স বলে 81 বছর বয়সে যদি জীবনে কোনো নামাজ ঘাটতি হইয়া থাকে, আপনি যদি কিছু মনে কইরেন না, মরণ আমারও লাগবো, সবার লাগবো। যদি আজকে মারা যান, 71 বছরের হিসাব দেওয়া লাগবে। আপনার বয়স কত? 52 বছর। যদি আজকে মারা যান, 42 বছরের হিসাব দেওয়া লাগবে। এবার যান, আপনার কত? 60 বছর। আজকে মারা গেলে 50 বছরের হিসাব দেওয়া লাগবে। মুরব্বীর বয়স 70, 60 বছরের নামাজের হিসাব দেওয়া লাগবে। 60 বছর। 10 বছর পর্যন্ত মাফ। জন্মের পরে 10 বছর মাফ। 10 বছর থেকে নামাজের হিসাব শুরু। আমার যুবক ভাইয়েরা রে, চিন্তা করো, দাদা গো মতো মুরব্বী গো মতো বুড়া হইলে পড়মনে